ওর বাবারে ডাউট করে আসলাম, এখন দেখি ওর মা উল্টাপাল্টা কথা বলে। তাহলে আমাদের বোন আমেনার সাথে কি প্রতিনিয়ত অন্যায় ও বিচার চলতো? ওর নিজের ফ্যামিলি পার্সনরা ওর সাথে অন্যায় করতো। আমার মাতা আমার জের মা। আপনার মেয়ের নামে কি আপনি মিথ্যা বলছেন? এখন উনি বলতেছে ভাই, উনি বলতেছে এখন উনার মেয়ের মাথায় সমস্যা। আমি কইতে পারতাম না স্যার, আমি যেখানে এখন কথা হইলো আমেনার মা বলতেছে, আমেনার মা বলতেছে আমেনার নাকি মাথায় সমস্যা ছিল। এটা কি তাহলে ভাই কি হইতেছে? ওর মা কিভাবে বললো এই কথা? এক নম্বর মাঝে আঙ্গুর মতন হের জ্ঞান ফেরেন না, এ যে সুস্থ হয়ে বেহুদা মিথ্যা কথা কইতাছে, ওই সুস্থ ওরা ফাঁসা গেছে, ওরা এই আপনাদের সাথে কি আমেনা মিশে নাই? হ্যাঁ, তাহলে কি ওর মাথায় প্রবলেম ছিল? ওর মা কেমনে বললো এটা? হাউ ক্যান ইজ ইট পসিবল ব্রো? ওর বাবারে ডাউট করে আসলাম, এখন দেখি ওর মা উল্টাপাল্টা কথা বলে। তাহলে আমাদের বোন আমেনার সাথে কি প্রতিনিয়ত অন্যায় ও বিচার চলতো? ওর নিজের ফ্যামিলি পার্সনরা ওর সাথে অন্যায় করতো। তাহলে আমরা কার বিচার করতেছি? ওদের বিচার আগে হওয়া উচিত না? আমেনা হত্যার সাথে যে বা যারা জড়িত আছে, যে বা যেই হোক না কেন, সবার বিচার করতে হবে। যেন এই একটা বিচার দেখে গোটা জাতি যেন নিজেদেরকে শুধরে নেয়। আর কোনো বোন যেন তার নিজ ঘরে নিজ গৃহে অত্যাচারের শিকার না হয়। আমাদের বাংলাদেশের অহরহর গড়ে সৎ বাবার দ্বারা মেয়েরা অত্যাচারিত হচ্ছে, সৎ মার দ্বারা সন্তানের অত্যাচারিত হচ্ছে। আমেনা তার দৃষ্টান্তমূলক উদাহরণ। কিন্তু আমেনার নিজের মা যখন বলল আমেনার মাথায় সমস্যা ছিল, এটা কিভাবে মেনে নিবে একজন মা হয়ে? গোটা জাতি কিভাবে এটা গোটা মা জাতিকে চ্যালেঞ্জ করেছে উনি। হাউ ক্যান ইজ ইট পসিবল?